এটা জামাত ইসলামীর শহীদ বলার দরকার নেই। এটা আমাদের দেশের 18 কোটি মানুষের সম্পদ। ক্ষমতা মুখ্য বিষয় নয় রাজনীতিবিদদের জন্য, জামাত ইসলামীর জন্য এটা 100% সত্য। বিশ্বাস এবং মূল্যবোধকে লালন করে যারা রাজনীতি করবেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যারা প্রচেষ্টা চালাবেন, তারাই আগামী বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবেন। আব্দুল্লাহ বলেন, আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠিয়ে দাও, আবার শহীদ হয়ে আসে। আল্লাহ বলেন, এটা হবে না, তুমি আর কি চাও? তখন তিনি বলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যে আপনি যে শহীদদেরকে এত মর্যাদা দেন। কোরআনে এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং শহীদ পরিবারের সদস্যরা আপনারা দণ্ড, আপনাদেরকে আপনাদের সন্তানেরা জান্নাতে নিয়ে যাবে। শহীদদেরকে যারা অবমাননা করবে, শহীদ পরিবারের অনুভূতির উপরে যারা আঘাত হানবে, ছাত্র সমাজের রক্তের সাথে বেঈমানি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে, ফ্যাসিবাদকে যারা দূষণ করবে, লালন করবে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করবে, লিখে রাখতে পারেন, বাংলাদেশের শহীদের উত্তরসূরিরা তাদেরকে কবুল করবেন না। বাংলাদেশ আগামী দিনে চলবে শহীদদের অনুভূতির আলোকে, শহীদ পরিবারের অনুভূতির আলোকে। যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে 18 কোটি মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস এবং মূল্যবোধকে লালন করে যারা রাজনীতি করবেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যারা প্রচেষ্টা চালাবেন, তারাই আগামী বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ক্ষমতা মুখ্য বিষয় নয় রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলের জন্য, অন্তত জামাত ইসলামীর জন্য এটা 100% সত্য। এই আন্দোলন যখন শুরু হয়েছে, আমিরে জামাত দেশের বাইরে ছিলেন। 17 জুলাই রাত্রে ভোরে তিনি দেশে ফিরেছেন। 17 তারিখ উত্তরা সহ শত শত শহীদের লাশ জড়ানো হয়েছে। সেই রাত্রে একটা বিভীষিকাময় পরিস্থিতি। তিনি একটা অ্যাম্বুলেন্স যুগে উত্তরায় গিয়েছেন। প্রথমে আমার বাসায় গিয়ে আমাকে উঠে এনে সেক্রেটারি জেনারেলের বাসায় এসেছেন। সেখানে বসে রাত 1টায় তিনি একটা কথাই আমি বলে শেষ করছি, তিনি যে ডিরেকশন দিয়েছেন, এবারের আন্দোলনের রেজাল্ট কি হবে আমি জানি না, তবে তোমাদেরকে বলছি, তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী, শিশু, নাগরিকের পাশে দাঁড়াও। আর এটাকে কোনো দলবাজি করবা না। এটা জামাত ইসলামীর শহীদ বলার দরকার নেই। এটা আমাদের দেশের 18 কোটি মানুষের সম্পদ।